পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং ইউএফএএও এর সমর্থনে আজ দুপুরে বিষ্ণুপুরে শুরু হলো তীব্র আন্দোলন। অভিযোগ, সন্দেহজনক নন এসটি ব্যক্তিদের এসটি সার্টিফিকেট বাতিলের বিষয়ে মহকুমা শাসক উদাসীনতা ও গাফিলতি করছেন। এই প্রতিবাদে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে আজ গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। প্রায় ৫,০০০ মানুষ জমায়েত হন বিষ্ণুপুর রেল স্টেশন ও ভগৎ সিং স্ট্যাচু মোড় এলাকায়। সেখান থেকে মিছিল এগিয়ে যায় বিষ্ণুপুর এসডিও অফিসের গেটের সামনে। দুপুর ১২টা থেকে চলা এই কর্মসূচিতে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। প্রায় ১ ঘন্টা ধরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আন্দোলনকারীদের দাবি, ভুয়ো বা সন্দেহজনক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। যে দীর্ঘ ১.৫ বছর ধরে আমরা যেটা অনলাইনে ফেক সার্টিফিকেটগুলো বিভিন্ন জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়া, এরকম আমরা দেখেছি যে ফেক সার্টিফিকেট বা আদিবাসীরা ওই আমাদের এসটি সার্টিফিকেট বের করে ট্রেনিং বা স্কুলে পড়াশোনা এরকম আমরা পেয়েছি। সেইগুলো বের করে আমরা স্যারের সাথে ডেট করে 17/1/2024 আমরা ডেপুটেশন দিই এবং ওই অনুযায়ী আমরা এগুলো দেখার জন্য বা এগুলো বাতিলের জন্য আমরা বলি, কিন্তু সেটা কোনো কাজ না এগুলোর ফলে আমরা আজকে 28শে আগস্ট 2025 আমরা এইখানে পথে নামতে বাধ্য হয়েছি এবং যাতে ওইগুলো হিয়ারিং হয়, হিয়ারিং এর মাধ্যমে ওই যেগুলো ফেক সার্টিফিকেট যেগুলো আদিবাসী সেগুলো বাতিল করা হয়, সেটা আমরা দাবি দেওয়া রেখে আমরা আলোচনা করলেন। স্যার, এটা আমাদের আজকে আমরা 15 তারিখ থেকে 15 সেপ্টেম্বর থেকে হিয়ারিং স্টার্ট করবেন এবং ডেট দিয়েছেন। আমরা সেইভাবেই হিয়ারিং শুরু করার কথা, উনি আমাদের ডেট দিয়েছেন এবং নাম দিয়ে নোটিফিকেশন করেছেন। আর আমরা সেই জন্য আশান্বিত যে উনি কাজ আরম্ভ করেছেন। খুশি নয়, যতক্ষণ আমাদের এই ফেক সার্টিফিকেটগুলো, যতক্ষণ এই আদিবাসীগুলো বাদ পড়ছে ততক্ষণ খুশি আমরা নয়। অবশ্যই আমরা যদি এটা আমাদের বাতিল না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব, দরকার হলে আইনি পদক্ষেপ নিতে পারবো। এই আন্দোলনে এটা একটা আন্দোলনের বহিঃপ্রকাশ, কারণ অধৈর্যের একটা বহিঃপ্রকাশ। এটা আমরা বলবো যে আমরা এতদিন ধরে আমরা যেটা ব্যানার্জি, চৌধুরী, দে, বিশ্বাস এইগুলো কখনো এসটি হতে পারে না। এইগুলোকে মানে রাজনৈতিক ভাবে হোক বা আধিকারিকদের একটা মানে যে করেই হোক আমাদেরকে যেভাবে একটা গল্প ফাঁদানো করে আমাদেরকে ইয়ে করছেন, সেই জন্যই আমরা যে এটা একটা বহিঃপ্রকাশ যে আমরা যেটা চাইছি বাতিল হোক, সেটা ওনারা রাজ্য না করার জন্য, কোনো কাজ না করার জন্য আমরা এটা অনেকেই করতে হবে, প্রত্যেকেই করতে হবে। আমার নাম শ্যাম মান্ডি, বাঁকুড়া জেলা পারগানা, ভারত জাকাত মাঝি পারগানা। ভারত স্বাধীন হওয়ার পর যে সংরক্ষণে যে মানে সংবিধানে যে সংরক্ষণ নীতি নির্ধারণ করা হয়েছিল, সেই সংরক্ষণ নীতিটা নির্ধারণ করা হয়েছিল এই জন্যে যে ভারতবর্ষের সমস্ত মানুষ যেন সমান অধিকার, মানে একটা সমান অধিকারের একটা যেন পৌঁছায় আর কি, কোনো মানুষ যেন বঞ্চিত না হয়। সেই সময় সামাজিকভাবে অনেক অসাম্য ছিল, সামাজিক ন্যায় পাওয়ার জন্য সংরক্ষণ নীতিটা তৈরি করা হয়। সেই সংরক্ষণ নীতি ভারত স্বাধীন হওয়ার পর থেকে চলে আসছে, কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে যেটা দেখে আসছি সেটা হচ্ছে সেই সংরক্ষণ নীতিকে ভারতবর্ষ তথা বিভিন্ন রাজ্যের যারা রাজ্য সরকারের লোক বা যারা প্রশাসক, তারা সেই সংরক্ষণ নীতিকে কিন্তু আস্তে আস্তে কুরে কুরে খেতে শুরু করেছে। যাদের সংরক্ষণ নীতিতে যাদের অধিকার পাওয়ার কথা তাদেরকে বাদ দিয়ে বহু মানুষকে, যারা সামাজিকভাবে আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী, সেই সব মানুষকে এই মানে সংরক্ষণ নীতির আওতায় এনে তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে। তাতে প্রকৃতরা, যাদের জন্য সংরক্ষণ নীতি তৈরি করা হয়েছিল, এই প্রকৃতরা সেটা পাচ্ছে না। সেটা আমরা অফিসে আমরা দেখেছি, এসডিও অফিসে, বিষ্ণুপুর এসডিও অফিসে, এখানে বেশ কিছু ওইরকম আদিবাসী মানুষ যারা সংরক্ষণের নীতির বাইরের মানুষ, তারা এখানে সার্টিফিকেট পেয়ে সুবিধা ভোগ করছে। এই অভিযোগ নিয়ে আমরা এখানে এসেছিলাম।
আজকে তো পুলিশের সাথে কার্যত হাতছাড়াছিও দেখা গেল, পুলিশকে অফিসে ঢুকতে দিচ্ছিল না। পুলিশের উচিত ছিল যে মানুষগুলো দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে, তাদের সংরক্ষণ নীতি থেকে বঞ্চিত হয়ে আছে, তাদের ক্ষোভ, তাদের রাগ কি রকম হওয়া উচিত। পুলিশের উচিত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তারা যদি ওইসব মানুষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, তাহলে আর যারা মানে সংবিধানকে যাদের বাঁচিয়ে রাখা উচিত, সংবিধানের আইনকে যাদের ঠিকঠাক রাখা উচিত, তারাই যদি আবার সাধারণ মানুষের সঙ্গে লড়াই বসে, তাদের পুলিশের ভূমিকা নিয়ে তো একটা প্রশ্ন উঠবেই। যেখানে এখানকার এসডিও সাহেব নিজে সংরক্ষণ নীতিটা যে অবমাননা হয়েছে সেটা অস্বীকার করছেন কেন? এবং যদি সংরক্ষণ নীতি অবমাননা করা মানে তো সংবিধানকে অবমাননা করা। এখানে যে এসডিও সাহেবকে সংরক্ষণ নীতিটাকে বাঁচানোর জন্য চাকরি দেওয়া হয়েছে, জনগণের ট্যাক্সের টাকায় উনি বেতন পান, জনগণের ট্যাক্সের টাকায় ওনার সব অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তাতে ওই জায়গাতে আপনি বসে থাকার পর যে সংবিধানটাকে বাঁচানোর দায়িত্ব আপনার, সরকারিভাবে যে দায়িত্ব আপনি পেয়েছেন, সেটা না করে সংবিধানকে অবমাননা করছেন, সংরক্ষণ নীতিকে অবমাননা করছেন। পুলিশেরও উচিত যাদের এই যে সংরক্ষণ নীতির যারা অবমাননা করছে তাদের বিরুদ্ধে একটা কিছু কেস করার। আজকে আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ইউফাওয়ের সমর্থনে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সহযোগিতায় এই বিষ্ণুপুর এসডিও অফিস থেকে যে 125টি ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেগুলো বাতিলের দাবিতে আমাদের আজকে এসডিও সাহেবকে ডেপুটেশনে সামিল করেছি। দেখলাম তো যে পুলিশের সাথে কার্যত হাতাহাতি হলো, এটা ঠিক কেন? এবার কথা বলতে বলতে এত জনসমাগম হয়েছে, কথা বলতে বলতে কেউ হয়তো একটা কথা বাড়তি বলে ফেলেছে, কেউ হয়তো বা একটা কথাটাকে অন্যভাবে বলে ফেলেছে, সেক্ষেত্রে হয়ে গেছে, কিন্তু এটা বিশেষ কোনো জিনিস নয়। ভিতরে কি গেছে প্রতিনিধি দল? হ্যাঁ, প্রতিনিধিরা ওনারা গেছেন, এই আসার মনে হয় সময় হয়ে গেল, এখনই বেরিয়ে আসবেন হয়তো। কি মূলত আপনাদের দাবি দাবা? আমাদের একটাই দাবি যে কেন আমাদের জাতি চুরি করা হবে। শিডিউল ট্রাইবের অন্তর্গত যে সমস্ত জনগোষ্ঠী আছে, অন্যান্য আদিবাসীরা কেন তাদের সেই জাতিগত শংসাপত্র নেবে? কারণ এটা তো সংরক্ষণের নিয়ম অনুসারে আমাদের জাতিগত শংসাপত্র প্রদান করা হয়ে থাকে। তাহলে সংরক্ষণকে কেন আমরা এখানে একপাশে সরিয়ে রেখে অন্যভাবে এটাকে হরণ করার চেষ্টা করছি? এটা কি বিষ্ণুপুরেও হয়েছে? সমস্ত এসডিও অফিসেই হয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়েছে। দেখা যাচ্ছে বারবার আগেই দেওয়া হয়েছিল, এখন এখানে বারবার এসডিও অফিসকে এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, এই নিয়ে 3 বার হয়ে গেছে। 24 সালে জানুয়ারিতে হয়েছে, জুলাই মাসে হয়েছে, আবার বিগত 18 জুলাই 2025 সালে হয়েছে। এখানকার বিষ্ণুপুরের এসডিও সাহেব উনি আগের বার ডেপুটেশন নেননি, মেমোরেন্ডাম নেননি এবং উনি কোনো সহযোগিতা করেননি। অবশ্যই বৃহত্তর আন্দোলনে যাব, যতদিন না 125টি ফেস এসটি সার্টিফিকেটকে আমরা এই বিষ্ণুপুর এসডি অফিস থেকে বাতিল করতে না পারি, তার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা এগিয়ে আছি।